বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবার চলে আসলাম গাজীপুর চান্দরা হাইলাপুর পৌরসভা। এখানে আমরা চান্দরা ওভারব্রিজের নিচের দিকে বর্তমান সরাসরি আমরা ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন যে গাড়ির যে যানজট, ঈদের মানুষের বাড়ি যাওয়ার একটা আকাঙ্ক্ষা বা যে একটা আনন্দ নিয়ে তারা বাসায় যাচ্ছে, তারা এই বাড়িতে গিয়ে তারা সুন্দরভাবে এই কুরবানির ঈদটা উপভোগ করবে, সেটা আমরাও চাই। বাড়িতে ফিরতে পারে। আমার এই ভিডিওটা দেখানোর কারণটা হলো যে আমরা যে ঝুঁকিপূর্ণভাবে যে দেশে যাচ্ছি বা যারা বাড়িতে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা। আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ কত ঝুঁকিতে দেখেন বাড়িতে যাচ্ছে। আর হাইস প্রাইভেট কার, বাস, এগুলার টিকিট আপনার মনে করেন যে বর্তমান হাই দাম। যদি আগে যাইতে হলে 500 টাকা দিয়ে, এখন যাইতে হইতেছে 1500 টাকা দিয়ে। তার মানে কি আপনার 1000 টাকা বেশিতে যাচ্ছে তার পরিবার সহ। তাহলে একটা পরিবার যদি বাড়িতে যায়, তাহলে ধরেন একটা পরিবার সদস্য যদি 3 জন থাকে, তাহলে তার গুনতে হইতেছে 3×4=4500 টাকা তার গুনতে হইতেছে। আসলে এই ব্যাপারটা প্রশাসনের কিন্তু পুরো নজর দেওয়া উচিত যে আগের ভাড়ার চেয়ে এখন ভাড়া কেন বেশি। এটা কিন্তু আসলে পুলিশ এই নজরটা দিচ্ছে না। আমি আপনাদেরকে জুম করা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কত মানুষ গাড়ির জন্য অপেক্ষা করতেছে। তারা কম পয়সার মধ্যে বাড়িতে যাবে, যে কম পয়সা যদি ভাড়া হয় সে বাড়িতে যাবে। দেখেন একটা বাচ্চা নিয়ে একটা তার বাবা সম্ভবত কুলে নিয়ে দাঁড়িয়ে আছে তার ফ্যামিলি নিয়ে। তারা হয়তো এই ফ্যামিলিটিকে নিয়ে বাড়িতে যাবে, তাদের একটা ঈদ, বাপ মার সাথে ঈদ করবে, আনন্দ করবে। এটাই আসলে সব থেকে বড় পাওয়া। কিন্তু টাকার দিকে এখন কেউ চাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ। এদিকে দেখতে পাচ্ছেন যে হাতের ডানে যে এইগুলো সব হলো কাউন্টার। এই কাউন্টারগুলো যে এই ঈদটা আসলে বা যে কী একটা ভয়দার রুটে, ভাই আপনারা যদি মনে করেন যে সরাসরি যদি না দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন। আর এই ফয়দার মধ্যে কিছু ফয়দা লুট আছে প্রাইভেট কার, হাইস, এরা খুব ফয়দা লুট আছে। যদি এই জিনিসটা যদি মনে করেন যে প্রশাসন বা সরকার যদি একটু দেখতো যে না, এই গরিব মানুষগুলো দেশে যাচ্ছে ঈদের পরে ঈদ করতে, তাদেরকে আসলে কয় টাকায় বেতন দেওয়া হয়, এই হিসাবে যদি একটু কাউন্টার বা এইগুলো যদি একটু সহানুভূতি দেখাতো, তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। এখানে দেখতেছেন যে আরও কিছু যানজট বা ঝুঁকিপূর্ণ। দেখেন এই যে একটা ট্রাক, আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন এই যে একটা ট্রাক তাদের যাত্রী নেওয়ার জন্য দেখেন কী তালে রাখতেছে, মানে এই ট্রাকটাতে গরুর গাড়ি নিয়ে আসছিল, মানে গরু নিয়ে আসছিল, এই গরু নিয়ে আসছিল, সেই ট্রাকে তারা কীভাবে যাচ্ছে দেখেন। এই দেখেন, এই দেখেন মানুষ কত ঝুঁকিপূর্ণভাবে। আপনাকে আরও দেখাচ্ছি, দেখেন এই যে দেখছেন, মানে কি ঝুঁকিটা নিয়ে যাচ্ছে, তাদের জীবনের ঝুঁকি নিয়ে। নিরাপত্তার কোনো মনে করেন যে পরিমাণ কিছু নেই, তারপরেও তারা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে, ট্রাকে যাচ্ছে, ভ্যানে যাচ্ছে। এবং আরও অনেকে যে দেখেন যাত্রীগুলো, তারা তাদেরকে এখানে ওভারব্রিজে নিতে এই জিনিসগুলো আসলে আমাদের লক্ষ্য করার প্রয়োজন হয়। দেখেন এই যে বাসে যাচ্ছে যে একদম মনে করেন যে আপনি ডাবল ভাড়া, মানে ডাবল ভাড়া বললেও হবে, ডাবলে ডাবল। দেখেন এই যে এই যে ট্রাকে যাচ্ছে, দেখেন কত মানুষ ট্রাকে যাচ্ছে। আসলে এই ট্রাকগুলো কিন্তু গরু নিয়ে আসছে। এই ঢাকা শহরে বা গাজীপুরের মধ্যে যারা গরু ব্যাপারী যারা, তারা গরু নিয়ে আসছিল। এখানে দেখেন ওই যে ওভারব্রিজের মাথা পর্যন্ত পুরো জাম, দেখতে পাচ্ছেন পুরো জাম। আসলে কী বলবো, আর এই জামগুলা ছোটানোর জন্য পুলিশ প্রশাসন আসলে অনেক চেষ্টা করতেছে যে জামগুলো। তো এখন আপনাদেরকে এই যে দেখেন এই যে হাইস, এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এই হাঁসটা দ্বিগুণ দাম। এই যে দেখেন, এই যে দেখছেন আপনারা, এই যে কী অবস্থা দেখেন। এখানে মানুষের যে একটা সিনকেট, এই সিনকেটগুলো আসলে থামানো দরকার। এই সিনকেটগুলো যদি না থামানো যায়, তাহলে এই দেশে কোনো আইনমুক্তি হবে না। এটা আমি গ্যারান্টি দিতে পারছি। সবচেয়ে সিনকেট মনে করেন যে এই মানুষের এইসব যদি প্রশাসন বা সরকার যদি ভালো করে তদবির করতো, তাহলে মনে হয় এই সিনকেটগুলো হইতো না বা দেশের এত দুর্নাম হতো না। দেখেন ট্রাকগুলো, এই যে ট্রাকগুলো দিয়ে কীভাবে দেখেন মনে করেন যে গরুর চেয়েও মনে করেন যদমভাবে
এই যাত্রীদের হিলিয়ে নিয়ে গেছে। অনেক কি আর বলবো। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, আবার নতুন করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।